নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম কি? আমিনা। ঠিক উত্তর বলেছে। আমি দেখি এখানে তো লাইটটা ঠিক হচ্ছে না। আচ্ছা, এরপরে দ্বিতীয় কোশ্চেন শুরু হচ্ছে। দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় কোশ্চেন। দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় কোশ্চেন। মালিকি ইয়াউমিদ্দিন ইংরেজি। আগে লিখিয়েছি, You alone we worship. You alone we worship. ভুল অ্যান্সার। মালিকি ইয়াউমিদ্দিন, Master of judgment. honor of the day of judgment or master of judgment? Master of judgment। আচ্ছা, এরপরে আপনার কোশ্চেন। শামিম পেয়েছে 2 নাম্বার বোনাস। এরপরে আরিফের কাছে প্রশ্ন। নাস্তাইন ইংরেজি বাংলা অর্থ বলুন। নাস্তাইন, দাঁড়া কাকা, নাস্তাইন ওটা হচ্ছে Path, rasta. You are in university. বলছি সবাই গোলমাল করবে, তোমার গোলমাল করার জন্য। তুমি স্কুলের মালিক, যাও সরো, ওই দিকে সরো, তোমার দিকে সরো, সরো সরো এখানে তো। এই সরো। তাহলে নাস্তাইন কার নাম ছিল, কার কাছে ছিল বলতে পারবে? পারবে? University. ইউনিভার্সিটি না। In the name of Allah. You alone. আচ্ছা, এইটা কেউই পারেনি, তোমাদেরকে পড়ানো হয়েছিল। We worship. ইউ ওয়ারশিপ সঠিক উত্তর না, সঠিক উত্তর নয়, ভুল উত্তর। নাস্তাইন মানে আস্ক ফর হেল্প। নাস্তাইন মানে আস্ক ফর হেল্প, সাহায্য প্রার্থনা করা। সবাইকে মুখস্থ করানো হয়েছে, কিন্তু তোমরা অনেকেই ভুলে গেছো। পরবর্তীতে খেয়াল রাখবে, প্রশ্ন কিন্তু এরকমই করবো, সহজ প্রশ্ন করব না। কেউ দাঁত না ফুটোতে পারে প্রশ্নতে। পরের প্রশ্ন শামীমের কাছে। পরের প্রশ্ন শামীমের কাছে। শামীম, তুমি বলো। দুলোককে ভুলোককে সবারই ছাড়িয়া তোমারই চরণে পড়ি গো লুটাইয়া। আরবি বলো। মা জীবনও পড়িনি, পারবনি। প্রশ্নটা বাদ দিয়ে দেবো। তোমাদেরকে করিয়েছি না করাইনি এটা? হ্যাঁ, আচ্ছা, এরপরে নেওয়া কোশ্চেন ধরো, আমি নাম্বার দিচ্ছি না। তুমি যা কোশ্চেন করছো ছেলেগুলো উত্তর দিতে পারবে না। এই যে এখানে খাতাটা আছে, এটা নিয়ে দাও। নাও, তুমি প্রশ্ন করতে থাকো, আমি আরমান থেকে দেখি। আমি আবার পরে একটা বল। আরমান বল। পবিত্র কোরআনের প্রথম সূরার নাম কি? আলহামদুলিল্লাহ। মানে ঠিক করে বল। বলবো নামটা বল, নামটা বল। কি বলা হয়? সূরা ফাতিহা। সাইরুল, তারপরে
পবিত্র কোরআনের সব থেকে ছোট সূরার নাম কি? সূরা কাফিরুন। শূন্য। পরে চল। সূরা কাউসার। হ্যাঁ আমি আমি হুম, হ্যাঁ সূরা কাউসার। পবিত্র পবিত্র কুরআনুল কারিমে কতগুলি মোট সূরা আছে? 114টি। হ্যাঁ আমি আমি যে 5+5 পবিত্র কোরআনের মধ্যে সব থেকে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? বলবো না, ওখানে হবে না। এক যে বলবো সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কে পারবে এদিকে? রাস্তা থেকে কোষলাক বস্তু সরিয়ে ফেলা। না, ফজিলতপূর্ণ আয়াতের নাম কে পারবে এদিকে? আয়াতুল কুরসি। হ্যাঁ নুসরাত টু। নসরত মুসরাত আচ্ছা টাকা প্রথমে রাখো। হ্যাঁ দুই। ধরে তারপর পবিত্র কোরআন নাজিল হতে কত সময় লেগেছে? পবিত্র কোরআন নাজিল হতে কত সময় লেগেছে? কত সময় লেগেছে? কাবি 1 বছর। না, কাবি কেউ? 2 বছর। না, এদিকে কেউ? 4 বছর। কাবি কেউ পারবে না? বলবো 23 বছর। সাহিদ দুই। ওইদিকে হয় এদিকে আসো, ওইদিকে আসো। কার কাছে শেষ হয়েছে না? আল্লাহর কোরআনের পর সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ কোনটি? কেউ কেউ তো পাচ্ছিস কেউ কেউ পারবে এদিকে? নবী। না, গ্রন্থর নাম নবী হয় কখনো? আল্লাহর কোরআনের পর সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থটির নাম কি? গ্রন্থর নাম কোরআনে তো ইয়াসিন আছে, কিন্তু গ্রন্থ যার একটা নাজিল হয়েছিল সেটার নাম কি ছিল? না, মক্কা শরীফ। গ্রন্থ সহিহ বুখারী। এরপর কার কাছে আছে? বলছি হ্যাঁ, যুবক বয়সে নবীজি কি করতেন? কি করে নিজের জীবিকা চালাতেন? কেউ পারবে এদিকে? ব্যবসা। হ্যাঁ, এর নামটা কি? মানজার। দুই। এরপর হচ্ছে তোর কোশ্চেন এবার, তাই তো? কোন নবী পিতা ছাড়াই মায়ের গর্ভে এসেছিলেন? ঈসা আলাইহিস সালাম। ঈসা ভালো করে পুরোটা বল। ঈসা আলাইহিস সালাম। ওই 5 নাম্বার। কোন নবী জেল খেটেছেন? কোন নবী জেল খেটেছেন? আপনি? ঠিক। ফুল। কেউ পারবে এদিকে? এখানে পাড়ার মতো লোক আছে 6 বছর। কোন নবী জেল খেটেছেন? নাম কি? না। ইউসুফ। হ্যাঁ, তানিয়া। তানিয়া 2 নাম্বার পেয়েছে এরপর কে আছিস তুই তো? নুসরত। কোশ্চেন হচ্ছে কাকা, কোশ্চেন হচ্ছে এদিকটা হলে তো শেষ। তারপরে আল্লাহ শব্দটি পবিত্র কোরআনে কতবার উল্লেখ রয়েছে? 100। আল্লাহ শব্দটি পবিত্র কোরআনে কতবার উচ্চারিত হয়েছে? আমি 360 বার।
সুরাইয়া সুরাইয়া সুরিয়া সুরাইয়ার গুলোর নাম কি? হ্যাঁ পরের কোশ্চেন সুরাইয়ার কাছে নাকি? হ্যাঁ। এ আমি একটা ইংরেজি বই এলে আমি কোশ্চেন করো। হ্যাঁ, এক বই। কতগুলো দেয়? আচ্ছা ফল ফুলের আচ্ছা, ওটা ধরো, 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 তুমি এখন ধরে দাও। আচ্ছা ঠিক আছে ওইগুলো একটাও বলতে পারবি না দাঁড়া না তোর তো হযরত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত বছর বেঁচে ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত বছর বেঁচে ছিলেন 150 বছর আর বড় একবারই চান্স না 60 বছর তোমরা পড়েছো, তুমি কিভাবে করো ছোটটা শিখো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত বছর বেঁচে ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত বছর বেঁচে ছিলেন 60 বছর। না কেউ এদিকে 1050 বছর কত 1050 বছর না 50 না হাজার 40 175 বছর আচ্ছা, পরের এরপর কার কাছে এ সামনম কোশ্চেন তুই না বলতে পারলে মার খাবি এবার হ্যাঁ ছোট হচ্ছে বল পৃথিবীর প্রথম মানুষ ও নবীর নাম কি প্রথম আল্লাহ যাকে প্রথম সৃষ্টি করেছিলেন নাম কি আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছিলেন প্রথম কোন মানুষকে সৃষ্টি করেছিলেন এক মানুষকে না নবীজি ইব্রাহিম ঈসা আলাইহিস সালাম। আদম এরপর কে এ তো রাফি তো না তোকে একটা সস দেখে ধরি আবার সাউন্ড করে। কোন নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন কোন নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন পারোনি হট চল যাও সবাই পারবে? এইগুলো এত সহজ কোশ্চেন গুলো কি বাচ্চা ছেলে মুসা নবী পুরো ভালো করে নামতে হবে বলবো মুসা সালাম বড় সাইড বলতে দাও না নাম নাম বড় আলাইহিস সালাম ভালো করে বলবি আলিসা 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 এবার কি আলিসা তো ঈমান শব্দের অর্থ কি ঈমান শব্দের অর্থ কি পরের কথা ঈমান শব্দের অর্থ কি দাঁড়া দাঁড়া ঈমান শব্দের অর্থ কি ঈমান শব্দের অর্থ কি মুসলমান মুসলমান ইসলাম মুসল্লি ঈমান শব্দের অর্থ ইসলাম মুসলমান কলমা লা ইলাহা দাঁড়া ঈমান শব্দের অর্থ কি নামাজ ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস আচ্ছা, এরপরে কোশ্চেন। তার কাছে আলিস এই কোরআনের পান্ডুলিপি কে তৈরি করেন কোরআন বলবো কোরআনের পান্ডুলিপি কে তৈরি করেন? নবীজি পুরো নাম বলবি কিন্তু নাম্বার দিতে বলবো না আমি কোরআনের পান্ডুলিপি শুধু বলে দিলে হলো নিজে
হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ঠিক বলেছে। সাইরুল। কেন ভাই হচ্ছে সাইরুলকে দাও তুই। আগে আমাকে দেখা তুই কি রে? সাইলকে তুই দাও। হ্যাঁ, এরপর কে আছিস? রুকসা। মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেন কে? আল্লাহ। মহিলাদের মধ্যে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেন কে? কে বলবে? ফাতেমা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আরমানকে তুই দাও। আরমান। এবারে আচ্ছা সহজ হচ্ছে, হ্যাঁ? নামাজ কত ওয়াক্তের ও কি কি? আমরা যে সাত। আমরা যে নামাজ পড়ি কত ওয়াক্ত নামাজ পড়ি? পাঁচ ওয়াক্ত। হ্যাঁ, কি কি বলো, কি কি? বলো। ইশার না ফজর, ইশার বলো। ওর নাম্বারটা পেয়েছে, হ্যাঁ? তোমাকে দাও। তুই দাও, তোর নামটা কি? তালিয়া পাই। তানিয়া পারভিন, তুই দাও। ফার্স্টে আছে, ফার্স্টে। আর কি কি? জোহর, আসর, মাগরিব। ঠিক আছে? বলে দিয়েছে। একটু প্রশ্ন কর, তাই তো? জুম্মার নামাজে ফরজ কত রাকাতের হয়? জুম্মার নামাজে ফরজ কত রাকাত হয়? জুম্মার নামাজে ফরজ কত রাকাতের হয়? কে বললি? সাইড থেকে কেউ বলে দিয়েছে। এই নাম্বার কেউ পাবেনি। কেউ নাম্বার পাবেনি। নাম্বার কেউ পাবেনি। নাম্বার দিইনি। নাম্বার দিইনি। আরেকটা বাকি আছে। যারা আল্লাহর পথে জিহাদ করে তাদেরকে কি বলা হয়? যারা আল্লাহর পথে জিহাদ করেন তাদেরকে কি বলা হয়? যারা আল্লাহর পথে জিহাদ করে তাদেরকে কি বলা হয়? নবী। মুসল্লি। কাফের। আল্লাহর পথে জিহাদ করে কাফের বলা হয়? জান্নাতবাসী। কেউ পারবি? কেউ পারবি কি বলা কথা নাকি? মুজাহিদ বলা হয়, মুজাহিদ। কিছু কথাবার্তা বলে দোয়া করে ছেড়ে দেবো, হ্যাঁ? ট্যাগরাউন্ড হবে। খুব খারাপ লাগছে না? পড়বে নি, ফাঁকি মারবে, আর পরীক্ষার প্রশ্নতে খারাপ লাগছে। আর এক রাউন্ড হবে। আমাকে জ্ঞান দিতে হবে না। কটায় যান? 7:30 যান। এখানে নামাজ পড়াবো। প্রথম প্রশ্ন তানিয়ার কাছে। পবিত্র কুরআন কার বাণী? আল্লাহর। আল্লাহর বাণী। বোনাস পয়েন্ট পেয়েছে। এর নামটা কি? সুমাইয়া। 2 নাম্বার। দ্বিতীয় প্রশ্ন, আমাদের নবী মক্কা থেকে হিজরত করে কোথায় গেছিলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে কোথায় গেছিলেন? মদিনায়। আচ্ছা, মদিনায় হিজরত করে গেছিল। মানজারুল পাবে 2 নাম্বার, প্লাস পয়েন্ট।
আচ্ছা, মানজারুল। এরপরে কাছে প্রশ্ন তোর। আচ্ছা তোরা এরকম বলো কেন? ওই আমার লাইনটা দেখি তো, ওসব বলবো সব ছুটে যাবে। এবার মারবে, ঠিক আছে? জোরদার দিয়ে দে। আপনার কাছে প্রশ্ন, সুমাইরা, সুমাইয়া তো কেউ হাত তোলা দরকার নেই, ঠিক আছে? ঘুরে ঘুরে যাও। সপ্তাহে ঈদের দিন কোন বারকে বলা হয়? পারবে? সপ্তাহে ঈদের দিন কি বারকে বলা হয়? সপ্তাহে ঈদের দিন সাপ্তাহিক ঈদের দিন কি বারকে বলা হয়? না না, কাকা সাজার বলো হ্যাঁ শুক্রবার। আচ্ছা, শুক্রবার। তৌফিক, কেটে দাও কেটে দাও কেটে দাও। তৌফিক 2 নাম্বার। আচ্ছা, এবারে আপনার কাছে প্রশ্ন, রূপসার কাছে। কে কে দেখি তো? হ্যাঁ? এখন আমাদের লাইভ চলছে রে ভাই, এখন লাইভ চলছে, পরে করবে। লাইভ চলছে, পরে করবে। আচ্ছা, একে প্রশ্ন তো। কোরআন শরীফের শেষ পারার নাম কি? আমি রাউন্ড টেবিল ওই কোন পর্যন্ত নিয়ে যাব? এই রাউন্ড নয়। হ্যাঁ, পবিত্র কোরআন শরীফের শেষ পারার নাম কি? আমাপাড়া। আম পারা বা আম্বা পারা বলছে, আম্মা ইয়াতা সালুন দিয়ে শুরু। হ্যাঁ, সাকিব। দুই। আচ্ছা, পরের কোশ্চেন আপনার কাছে। ইকফা কাকে বলে? ইকফা কাকে বলে? হ্যাঁ? নাকে ইকফা কাকে বলে? আমি মারবো না, বলেছিলাম মারলে কিন্তু জোরে মারবো বলেছেন। ইকফা কাকে বলে? না না, ওদের হয়ে গেছে। গুন্নাকে বলে। গুন্নাকে ইকফা বলে? আচ্ছা, সেটা ক্লাসে পরে হবে। প্রশ্নটা কারোর দিচ্ছি নাম্বার। আচ্ছা, পরের কোশ্চেন কাকে ধরবো? একে। এ তরমুজের আরবি বা ইংরেজি বলো। দাঁড়াও। ওয়াটারমেলন। রাফি বলে দিয়েছে। আচ্ছা, রাফিয়া, তরমুজের আরবি কি হবে? কে? বিত্তাকুন আসপার। আচ্ছা, সম্মানের কাছে এরপরের প্রশ্ন। আম আরবি কি হবে? তোমাকে তো ধরিনি, শবনমকে ধরেছি। আচ্ছা, শবনমের 5 আর 2। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবারে আপনার প্রশ্ন। আপনার প্রশ্ন, আমি তোমার জন্য কি করতে পারি? আরবি বলুন। আরবি দাঁড়াও। আপ মাজা আপ আলু মিন আজলিকা। আপনাকে দিবে। এরপরে এর প্রশ্ন, বিসমিল্লাহির রহমানির রহিম বাংলা বলো। শুধু পুজোতে নাচবে, তাহলেই সব হয়ে যাবে। আল্লাহর রহমত ভরে দিবে একদম দিলে।
জানি কাকা ভালো করে বলো খিচড়ি খেয়ে এলে যে বিদ্যা দেয়নি? কাকা একবার কি বলো বিদ্যাবতী? কি বললে হ্যাঁ? কাকা বলো না কি বললাম? বিসমিল্লাহির রহমানির রহিমের বাংলা অর্থ। যাচ্ছি আমার ऐसा दिमाग गोसिया হ্যাঁ এ বলো। दिमाग गोसिया इंडिया ने वाला दामस गोसिया दामस मारছে এই সাইল 2 নাম্বার পাবে। ইংরেজি বলেছো, বাংলাটা বলো। আমি 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 আশ্রয় চাই আল্লাহর কাছে না। আচ্ছা, এর পরের প্রশ্ন, সোহানার কাছে। তুমি যে কিতাবটা পড়ো, কিতাবটার নাম কি? নুরা লিখাইতে সোহানা পাই নাম্বার পেয়েছে। আচ্ছা, আপনাকে তো সহজ ধরা যাবে না। অনার অফ দ্য ডে অফ জাজমেন্ট আরবি বলো। অনার অফ দ্য ডে অফ জাজমেন্ট আরবি বলো। মালিক ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিদ্দিন পাই নাম্বার পেয়েছে। মানজা। আচ্ছা, এরপরে নুরানি কায়দার পরে যে কিতাবটা পড়ানো হয় তার নাম কি? আমাবারা ডিসকোয়ালিফাই। প্রশ্ন লিখে আচ্ছা বন্ধ করো, লাইভ বন্ধ করো। আচ্ছা, আবার একটা প্রশ্ন হচ্ছে শাকিলকে। আমপাড়ার প্রথম সূরাটার নাম কি? আউযু বিল্লাহ আউযু বিল্লাহ আচ্ছা, আপনার কাছে প্রশ্ন, সূরা ফাতিহার শুরুটা বলুন। যাবে না। আচ্ছা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 2 নাম্বার বোনাস পেয়ে গেল। 11 আচ্ছা, আপনার কাছে প্রশ্ন, বলছি কোরআন শরীফে কতগুলি সূরা আছে? একশো 140টি 114টি যা কি শুনে শুনে শূন্য হয়েছে, 2 নাম্বার পেয়েছে। এবারে মুস্তাকিমের কাছে প্রশ্ন, সবচেয়ে বড় সূরাটার নাম কি? সবচেয়ে বড় সূরাটার নাম ইয়াসিন সূরা গাফিরুন কে? সূরা বাগড়া সূরা বাকারা সঠিক উত্তর। 2 নাম্বার বোনাস পেয়েছে। আচ্ছা, কোরআন শরীফের সবচেয়ে বড় আয়াতটার নাম কি? কোরআন শরীফের সবথেকে বড় আয়াতটার নাম বলুন না। ইয়াসিন। কোরআন শরীফের সবচেয়ে বড় আয়াতটার নাম কি? আয়াতুল কুরসি 2 নাম্বার বোনাস পেয়েছে রূপসা। আয়াতুল কুরসি আচ্ছা, এরপরে সাইরুলের কাছে প্রশ্ন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইংরেজি বলো। অল পায়ে সমস্ত প্রশংসা লিল্লাহি ফর আল্লাহ আল্লাহর জন্য। আল্লাহ কি বলতে? লিল্লাহি রাব্বিল আলামিন ইউনিভার্সিটি honor of alhamdulillahi rabbil alamin, all praise and thanks for Allah, honor of the world universe। হ্যাঁ, ও একটুখানি পাবে না, 5 পাবে, 5 পাবে। হ্যাঁ, 2 দাও। আচ্ছা,
মালিক ইয়াউমিদ্দিন, বাংলা বলো। মালিক সেই দিনের প্রতিপালক। না, মাস্টার না, বাংলা ইংরেজি বলো। ইংরেজি মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট। বাংলা বলো। বাংলা হচ্ছে ওই তো আমরা ব্যতীত, বোনাস পয়েন্ট পেয়ে যাবে, কিন্তু বাংলাটা বলো। বাংলা হচ্ছে ওইটা, বাংলা হচ্ছে ওইটা বিচারের দিনের অধিপতি। হয়ে গেছে। আচ্ছা, এরপরে প্রশ্ন কার কাছে? আমার কাছে, শামীমের কাছে প্রশ্ন। কি হয়েছে আরবি বলো। কি হয়েছে? দাঁড়াও না, ভুলে যাবে। যদি তুমি শুনে পরে ভালো, তাহলে তোমার কাছে যাবে। 47 না, আরবি চেয়েছি। আরবি। আল আনা মা জালিকা তুসু আমি বলবো বলছি তো, আল আনা মা জালিকা ইয়াহুদুসু, আমি বলবো বলছি। না না, অনেক টাইম নিচ্ছে। বোনাস পয়েন্ট এটা পাবে। নাম্বার কেউই পাবে না। কেউ পাবেনি। আচ্ছা আচ্ছা, বাবু ইংরেজি বলেছে। কি হয়েছে? ওকে ধরুন, দেখে ধরুন তো। কে? আচ্ছা সকল মিলে নিল ভালো। আচ্ছা, ঠিক আছে। এবারে আরিফের প্রশ্ন তো। আচ্ছা, হুম, আরিফকে কি প্রশ্ন করা যায়? বাংলা বলছি না, আমি বলছি এরা পাচ্ছিস না বলে দিচ্ছি। আমি তোমার জন্য কি করতে পারি? কি বলবো? আরবি। ঈসা, ঈসা মাজা আফআলু মিন আজরিকা। বোনাস পয়েন্ট দাও, বোনাস পয়েন্ট দাও। হ্যাঁ। আচ্ছা, এর ছেলের মাকে স্কুলে ভর্তি করতে হবে, নাহলে হবে নি। আচ্ছা, কি বলছি কি বলছি তোমার প্রশ্ন তো এবারে। কি প্রশ্ন তোকে বলো তো। ওকে একবার থ্যাংক ইউ আরবি বলো। থ্যাংক ইউ। খানা না হলে বলে দেবে। দেখে দেখে বলো না, থ্যাংক ইউ আরবি বলো। দেখে দেখেও বলতে পারবো নি। পারলো না দেখে দেখেও। এটার কেউ বোনাস পয়েন্ট পাবে নি, কারণ বোর্ডে লেখা আছে। আরে ওখানে লেখা ছিল তো। আচ্ছা আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন দিচ্ছি, ধরবো। কি আরবি বলো। মাহাজা। না, কি আরবি বলো। মাজা। বোনাস পয়েন্ট ঠিক আছে। মাজি। হোয়াট হোয়াট কি দেখে নিন। আচ্ছা, তোমাকে প্রশ্ন ধরি, শেষ প্রশ্ন তো, একটু ছোট থেকে ধরবো, সহজ থেকে। কি প্রশ্ন ধরবো বলছি? আমাদের নবীর নাম কি? আল্লাহ। পারে না। বলবো ইসলাম সাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখে 2 নম্বর দিয়ে দে। চলো এবারে দোয়া হবে। যোগ করার দরকার নাই, প্রাইজ সবার আছে। কালে তুমি কালে না মজা ফার্স্ট টাইম আমি বলছি, ঠিক আছে? হ্যাঁ। আমি বলছি। হুম, তুমি দিয়ে তো স্টার্ট করো না। আচ্ছা তুমি যোগ করো না, আমি সেটা জানিয়ে দেবো। ওটা আজকে শবে বরাত, আলোচনার বিষয় শবে বরাত। শবে বরাত নিয়ে প্রত্যেকদিন মোবাইলে নানা রকম ফিতনা ছড়াচ্ছে। কে বলছে শবে বরাত বলে কিছু নেই, কে বলছে শবে বরাতে অনেক কিছু হয়। এখন কি হয় আর কি হয়নি সেটা নিয়ে আলোচনা করছি। শবে বরাত কেউ বলছে শুক্রবার, কেউ বলছে শনিবার। শবে বরাতের প্রকৃত রাত শবে বরাত। এখানে রাত শব্দটা এসেছে লাইলাতুল নিসফে শাবান, আরবি থেকে শবে বরাত শব্দটা ফার্সিতে এসেছে শবে বরাত, মানে শাবান মাসের মধ্যরাত্রি। তার জন্য এই রাতটা,
এই রাতটার আগেও কেউ নেই, পরেও কেউ নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে বরাতের মাসে বেশি বেশি করে রোজা রাখতেন। আমরা পুরো মাস রোজা রাখতে পারি, অসুবিধা নেই, কিন্তু অমুক তারিখে রোজা রাখতে হবে যদি মনে করি ফরজ, তাহলেই মুশকিল। দিচ্ছি দিচ্ছি, দাঁড়ান না দাঁড়ান, আমিও তো নামাজ পড়বো। তো সেই হিসাবেতে যদি মনে হয় যে আজকে রাখতেই হবে, তাহলে সেটা বেদাত হয়ে যাবে। কিন্তু আজকে আমভাবে ক্ষমা করে দেওয়া হয় সবাইকে, কেবলমাত্র 3 জনকে ক্ষমা করা হয় না। সেই 3 জনের মধ্যে একজন, যে হচ্ছে বাবা মায়ের অবাধ্য সন্তান। কে বাবা মাকে গালিগালাজ দাও এখানে? কে দেয়? দেয়া হয়? দেয়া হয় নাকি? বাবা মায়ের অবাধ্য সন্তানকে মাফ করা হবে না। সুরাইয়া, আচ্ছা। তাহলে 2 নাম্বার কাকে বলছে? যে হিংসুক, হিংসা করে, যে হিংসুক হিংসা করে তাকে ক্ষমা করা হবে না। 3 নাম্বারে কাকে ক্ষমা করা হবে না? যে আল্লাহর সাথে কাউকে শিরক করে। আমি এই সমস্ত ছেলেগুলোকে সঙ্গে নিয়ে সরস্বতী পূজার দিনের সকাল বেলায় বলে দিয়ে গেলাম যে পূজোর কাছে যাওয়া মানে শিরক করা, সেখানে খাওয়া মানে হারাম খাওয়া। দেখছি হারামখোর গুলো সব গ্লাস নিয়ে তাকিয়ে সেলফি তুলেছে, সব কটা আমার এক নজরে দেখা হয়ে গেছে। কিছু কিছু বাপ মা আবার বলছে ও যেতে চাইনি, আমি পাঠিয়েছি। কেন ভাই এরকমটা হবে? পরের বছর না, পরের বছর যদি কাউকে কোনো পুজোর অনুষ্ঠানে যেতে দেখেছি, যদি পুজোর অনুষ্ঠানে কাউকে যেতে দেখেছি, তার কিন্তু খবর খারাপ আছে। ছেলেদের খবর বেশি খারাপ হবে না, বেশি খারাপ হবে ছেলের বাপ মায়েদের খবর। আর আমি সবার চিত্রটা কিন্তু আমি আমার মোবাইলে পেয়ে যাব, কে যাচ্ছে আর কে যায়নি, আমার লিঙ্ক সব জায়গাতেই আছে। আমরা যা কিছু চাইবো আল্লাহর কাছে চাইবো, আর সেই জন্য আমাদের পড়ার শুরুতে আমরা বই খোলার দোয়া বলি, এটাই আমাদের জন্য যথেষ্ট। আচ্ছা, এবারেতে এখন আজকে একটা ছোট্ট করে দোয়া হয়ে যাবে, যেহেতু শবে বরাতের রাত। যাই হোক, আপনি বসে পড়ুন, দোয়াটা হয়ে যাক। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমিন, আল্লাহু আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم اكفني بحلالك من حرامك واغنني بفضلك عمن سواك اللهم بك أصبحنا وبك نسينا وبك نحيا وبك نموت وإليك المصير بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم اللهم إني أسألك رجاء الجنة اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار رضيت بالله ربا وبالإسلام دينا وبالمحمد صلى الله عليه وسلم نبيا يا مولاي معبود আসর থেকে নিয়ে এই পর্যন্ত কোরআন তেলাওয়াত হয়েছে, দিন থেকে বিভিন্ন আলোচনা হয়েছে, এর মধ্যে যা কিছু ভুল ত্রুটি বেয়াদবি আছে সমস্ত কিছু মাফ করে দিয়ে সমস্ত মাসুম বাচ্চাদের হাতের ওসিলা করে কবুল করে নাও।
এখান থেকে যে সওয়াব দান করবেন আকায়ে নামদার হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রূহে এবং বিভিন্ন সাহাবায়ে একরাম তাবে তাবেইন ওলিউল্লাহ গৌস কুতুব খাস করে আমাদের কবরস্থানে যারা শাহিদ রয়েছে তাদের রূহের মধ্যে পৌঁছিয়ে দাও। এ মাওলায়ে মাবুদ, তুমি যা চাও তাই হবে। আমি নিজেও ভাবিনি কখনো আমার ছেলের জন্য শুরু করে সেটা আজ এই রূপ নিবে। কেবল তুমি চেয়েছো বলে হয়েছে। এখন বিভিন্ন ধরনের ছেলে বিভিন্ন প্রতিভা দেখিয়েছে, এক একজন এক এক দিকে। সবার প্রতিভাগুলোকে এক করে সবাইকে এক ও নেক হয়ে সম অনুপাতে সবাইকে সমানভাবে স্বাবলম্বী হওয়ার তৌফিক দান করো। আল্লাহ, আমার চিন্তা ও চেতনা আমি আমার জীবন দশায় যেভাবে মেহনত করে একদিকে দিনী শিক্ষা আর দুনিয়া শিক্ষার সমন্বয় করেছি নিজের মধ্যে, তাদের জন্য একটা নির্যাসিত শিক্ষা প্রতিষ্ঠান এখানে স্থাপন করে যেতে চাই। যেই প্রতিষ্ঠান থেকে আমাদের প্রজন্মের পর প্রজন্ম একের পর এক যারা একদিকে দিনী আলেম হবে এবং দুনিয়াবি এক একজন তারা স্কলার হবে, সেই রকম তৌফিক আমাদের প্রত্যেককে দাও। এখানে যারা উপস্থিত আছে আগামী দিনে যারা আসবে, বিশেষ করে যারা মাসুম বাচ্চা যাদের কোনো গোনার খাতা এখনো শুরু হয়নি তারাই এখানে বেশিরভাগ রয়েছে, তাদের হাতের ওসিলা করে এই দোয়াকে কবুল করে নাও। হে মাওলা, এই দ্বীনি প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে যে বা যারা যেরকম ভাবে সহযোগিতা করছে তাদের প্রত্যেককে কবুল করে নাও। কেউ অর্থ দিয়ে, কেউ সহযোগিতা দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, কেউ সন্তান দিয়ে নানা রকম ভাবে সহযোগিতা করছে, প্রত্যেকের সাহায্য সহযোগিতাকে তুমি কবুল করে নাও। এ মাওলা, এই দ্বীনি প্রতিষ্ঠানকে চালানোর জন্য আমি গতবারেও একবার শুরু করেছিলাম, কিছু কুচক্রী মানুষ সেটা চালাতে দেয়নি বেশি দিন, সেইটা যেন আর না হয় সেইখান থাকতে হেফাজত করো। হে মাওলা, যারা দিনের খিদমতের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় তাদের হেদায়েত দান করো। আর যদি মনে হয় তাদের হৃদয়ে হিদায়েত নেই, তাদের কপালে হেদায়েত নেই, তোমার যা ফায়সালা আছে সেটা করে নাও। দিনকে সবার উপরে বিজয়ী করো, আমাদের প্রত্যেককে দিনদার পরেশগার বানাও। আমি জীবদ্দশায় স্কুলে কলেজে যেভাবে লড়াই করেছি যে দিনের বিরুদ্ধে যেন কোনো কথা না হয়, আমাদের প্রাইমারি স্কুলে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলোকে নাচ গান শিখাচ্ছে, এইখান থাকতে ছেলেদেরকে এবং ছেলের বাপ মায়েদেরকে হেফাজত করুন এবং তারা যেন সঠিক স্টেপ নিতে পারে সেই রকম হেদায়েত ছেলেদের বাপ মায়েদেরকে দান করো। এ মাওলা, আমাদের সন্তানদেরকে প্রত্যেককে নেক ও সলে হওয়ার তৌফিক দাও। এ মাওলা, আমাদের প্রত্যেককে এক ও নেক হয়ে চলার তৌফিক দান করো মাওলা। এ মাওলা, আমাদের প্রত্যেকের মধ্যে যা যা বিবাদ আছে সমস্ত বিবাদকে কব্বর দিয়ে দাও। এ মাওলা, ব্যক্তিগত বিবাদ থাকতে পারে কিন্তু ধর্মের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে কোনো আপোষ যেন আমরা না করি, সেই রকম তৌফিক আমাদেরকে দান করো মাওলা। এ মাওলা, যা কিছু চাইলাম সেগুলোও দান করো। এ মাওলা, এই প্রতিষ্ঠানকে কায়েম করার জন্য, দ্বীনি সিলসিলাকে জারি রাখার জন্য যা কিছু প্রয়োজন সমস্ত কিছু দান করো মাওলা। এ মাওলা, আমাদের প্রত্যেকের হাত তুলাকে কবুল করে নাও মাওলা। এ মাওলা, এই টুটি ফুটি দোয়াকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় কবুল করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রত্যেকে বসবে, তোমাদেরকে এক্ষুনি প্রাইজ দেবো। প্রত্যেকে বসো, তোমাদেরকে এখনই প্রাইজ দেবো। তোমাদেরকে প্রাইজটা বিতরণ করবে লামিয়া পারভিন নেহা, আমি প্রাইজটা এনে দিচ্ছি। আর তোমাদেরকে প্রত্যেককে মিষ্টি খাওয়ানো হবে, তারপরে ছাড়া হবে, সেই জন্য সবাই এখানে বসো। মা, এখনো তুমি এসে না সিটে দাঁড়িয়ে মিষ্টি খাওয়াতে দিই। এই আমাকে বলবে আগে মিষ্টি দাও। কাছি দাও দাও দাও। ওই কে নামাচ্ছিস ওটা? কার ওটা? আরিফ আরিফ, এখন রেখে দে, এখন রেখে দে। এগুলো আস্তে আস্তে গুটিয়ে নিলে তো ঠিকই করছে, একটা একটা করে উপরে উপরে দিয়ে দে।
ছেলেরা মানুষ হয়ে এক বছর ওদিকে যেয়ে বসে যা একবার যেয়ে বসে একবার যা যা লাইন দিয়ে বসে যা আচ্ছা বানিয়া এগুলো এক একটা সময়কে দিয়ে দাও, আমি কেটে আছি। এটা ঠিক আছে, এখন আমাদের প্রাইজ বিতরণী চলছে। আমাদের এখন প্রাইজ বিতরণী চলছে। না, একটা বেশি কাউকে দিবে না। যাদের ঘরে অনেকগুলো ছেলে আছে হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যারা প্রাইজ নিয়ে নিয়েছো একে একে সিঁড়ি থেকে নেমে যাও। ওখানে তো মিষ্টি দিচ্ছে, মিষ্টি নিয়ে যাবে তারপরে। যারা প্রাইজ নিচ্ছ একে একে সিঁড়ি দিয়ে নেমে যাও, ওখানে মিষ্টি নিয়ে নেমে যাবে। যারা প্রাইজ পাচ্ছ সিঁড়ি দিয়ে নেমে যাও, ওখানে মিষ্টি নিয়ে তারপরে নামবে। কে ঠিক আছে। হুম? হুম। খাপ খুলে নিজে ফেলে দিচ্ছে। মামা মিষ্টি বেশি চাচির দিকে নেহাকে ডবল করে